এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। সুবহানাল্লাহ কর, আওয়াজ দিয়া কর। এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এই ওলিয়া উলিয়ার বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ। সেই 92% মুসলমানের বাংলাদেশে 92% মুসলমানেরা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের গির্জা মন্দির পাহারা দেয়। আর সেই বাংলাদেশের বিধর্মীরা 1%, 2%, 3%, 4% বিধর্মীরা এই মুসলমানদেরকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে তারা মারে। কথা কর। ইসকন সম্পর্কে কিছু না বললে এটা নিজের মধ্যে একটা খটখটি থেকে যায়। এ ভাই, কিছুদিন আগে পূজা হলো, বাংলাদেশের মুসলমানেরা পূজা মন্দির পাহারা পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আর মাত্র কয়েক % এই বিধর্মী সেই মুসলমানদেরকে যারা পাহারা দিয়েছে, যারা নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তা প্রদানকারীদেরকে তারা হত্যা করে। কথা কন ঠিক কিনা? সুতরাং যারা এই 92% মুসলমানের বাংলাদেশে যারা মুসলমানদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে প্রকাশ্য দিবালোকে আইনজীবীকে হত্যা করেছে, ইমাম সাহেবকে হত্যা করেছে, আমাদের মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। এই মুসলমান, এই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ, যেই বাংলাদেশের মধ্যে 4 লক্ষেরও বেশি মসজিদ আছে, 4 লক্ষের বেশি মসজিদে 4 লক্ষের বেশি বিলাল আল্লাহু আকবার বলে ধরে দেয়। সেই বাংলাদেশের মধ্যে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মানুষগুলা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। তাদেরকে মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমরা বাংলাদেশের মানুষ, আজকে আমরা কাঁদতেছি, আমাদের ভাই মারা গেছে। আবার এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়া একজন খালামণি, হে ওই দেশে যাইয়া নতুন ভাবে আবার তারা ঈদ শুরু করে দিছে, ষড়যন্ত্র শুরু করেছে। কথা কন ঠিক কিনা? রাজনীতি কারণিয়া রাজনীতি করতে হবে, সেই রাজনীতি যেই রাজনীতির দ্বারা দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, রাষ্ট্রের কল্যাণ হয়। কথা বলেন ঠিক কিনা? সেই রাজনীতির দ্বারা তুমি অন্যায়ভাবে ধর্ষণ করো, গুম করো, খুন করো, নিরপরাধ মানুষদেরকে মামলা দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তোমরা জেলখানায় রাখো, এই রাজনীতি কোনোদিন কল্যাণ আনতে পারে না। সুতরাং এই রাজনীতির জায়গা বাংলার জমিনে হওয়া দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় হলো সমস্ত কর্মই হলো আমাদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এই ইবাদতের প্রশিক্ষণ গুলা দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসায়, হক্কানি পীর মাশায়েখদের দরবারে। কথা কন ঠিক কিনা? আমাদের এই কালিহাতি উপজেলার মধ্যে হক্কানি পীর মাশায়েখের মধ্যে একজন যদি কোনটায় ধরা হয়, তিনি বলেন আবুল হোসেন স্যার পীর সাহেব হুজুর। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে ভাই? এই আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আছে? আপনাদের কারো 1 টাকা আবুল হোসেন পীর সাহেব মেরে খেয়েছে এরকম ধরনের কোন লোক আছেন? আপনার টাকা মেরে খেয়েছে, আপনাকে গালি দিয়েছে, আপনাকে আঘাত করেছে, এরকম প্রমাণ
এই এলাকার কেউ দিতে পারবে? কোন নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে? পারবে না। সুতরাং এই রহমানিয়া দরবার শরীফ, এই দরবার শরীফে কোরআনের আলোচনা করা হয়। ভাই গো, এই যে আমি আলোচনা করলাম, কোন প্রকার অন্যায় কোন আলোচনা হয়েছে? আওয়াজ দিয়ে এখন হয়েছে? ইসলাম বিরোধী কোন কাজ হয়েছে? এখানে এই দরবার শরীফে মানুষকে কল্যাণের পথে ডাকা হয়। এই দরবারের মাধ্যমে মানুষকে ন্যায়ের দিকে ডাকা হয়। এই দরবারের মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা হয়। এই দরবার শরীফ যেন টিকে থাকে, এখানে যেন মানুষ দ্বীন ইসলামের কথাগুলো শুনে উপকৃত হয়। আমরা এটা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত জাগান তো দেখি, দুইটা হাত জাগান দেখি। এখন একটা গলা ঠাকুর দেন। এই পরিমাণ লোকের মধ্যে এই আওয়াজ এটা মাইনা নেন জানা, তাম্বু নরণ রাখবো, নরণ রাখবো। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, শয়তান আছে যেখানে আমরা নাই সেখানে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, কোরআন হাদিসের আলো। এই জোরে হন কম কে? সংসদে জালো, নারে তাকবীর। আপনারা কি বিরক্ত হয়েছেন? তাহলে এই দরবার শরীফের জন্য, দরবার শরীফ উন্নয়ন আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? এখন একটা মজার কথা কই ভাই, একটা মজার কথা বলতেছি। সেটা হলো, এক লোকে রাস্তা দিয়ে যাচ্ছে, তো এমত অবস্থায় দেখে রাস্তায় একটা কুকুর না খেয়ে একেবারে হয়ে রয়েছে, শরীরে শক্তি নাই। কুকুর দেখে বেচারা মানে না খেয়ে রয়েছে, এইটা দেখে বেচারা কান্দে একবারে ওরা না কিছু না। তো এক পর্যায়ে আর এক লোক এসে কয়, ভাই তুমি কান্দো কে? কয়, তিনটা বস না, কুকুর না খায় মরে। কয়, কুকুর না খায় মরে, তোমার হাতে তো পাউরুটি আছে, এটা দেও। কয়, পাউরুটি যে টিহাতে কিনছি। কথা বুঝেন নাই? ভাই গো, তোমারে আমি খুব ভালোবাসি, দিবার কিছু নাই। এই ভালোবাসার কি কোনো দাম আছে? আওয়াজ দিয়া বলেন, আছে? তাহলে ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমে ত্যাগ কুরবানি স্বীকার করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে আমরা তো এই দরবার শরীফের পক্ষে। এখন আমি পক্ষের কাজ করব। একটা মানুষ, এই ভাইরা, কয়েকজন মানুষ দাঁড়ানো আছেন, বসেন বসেন বসেন। আর আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আমার ভাইরা, যার আলোচনা আমি ইউটিউবে না দেখলে আমার ভালো লাগে না। বাংলাদেশের যত মাসআলা মাসাইলের এইগুলা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যদি 10 জন আলেম তাকে সারা বাংলাদেশে, এই 10 জনের একজন আমার আলাউদ্দিন জিহাদি ভাই। আল্লাহ যেন আমার আলাউদ্দিন জিহাদি ভাইকে নেক দান করেন সকলেই বলে ভাই। বিভিন্ন ধরনের আলেম আছে, হয়তোবা সুন্নাতের বিষয় নিয়ে মতপার্থক্য আছে, কথা কন ঠিক কিনা? কিন্তু আওয়াজ দিয়ে এখন আছে?
সুন্নি আলেমরা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, আওয়াজ দিয়ে এখন পড়ে না। জামাতিরা কি 6 ওয়াক্ত পড়ে? জামাতিরা কয় ওয়াক্ত পড়ে? শর্ম নাই? এই কথা কর। আর সিনা ফুরফুরা। সুতরাং মূলে আমরা সবাই এক। কথা কন। মিলাদ আর কি আপনি আর মিয়া, এটা তো হইলো ভাতের সাথে কেউ সালাদ পছন্দ করে, কেউ করে না, ঠিক কিনা? এইটা কোনো বিষয় না। তো আমি আপনাদের কিছুটা বোঝাতে চাচ্ছি, আমাদের সকলে বাংলাদেশের